এই আমাদের দর্শকে আমাদের সরকার আছে, সদস্যকে আছে আমাদের সরকার, যাও যাও পুলিশ। আমি অনুরোধ করছি পুলিশ প্রশাসন বন্ধুদের কাছে। ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের ছবি। ভোজেরহাট ফুটবল মাঠে চলাকালীন ম্যাচেই শুরু হয় তুমুল অশান্তি। রেফারিকে ধাক্কা দেওয়া থেকে শুরু করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ভোজেরহাট ফুটবল মাঠে। স্থানীয় সূত্রের খবর, খারম্বা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় সেখানে একটি ৮ দলীয় নকআউট ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার রাতে খেলা চলাকালীন হঠাৎই একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রেফারির সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় রেফারিকে ধাক্কাধাক্কি করা হয়। এরপরেই পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায় এবং দুই দলের মধ্যে শুরু হয় মারামারি। এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে শুরু হয় তরজা। আইএসএফ ও বিজেপির পক্ষ থেকে এই অশান্তি নিয়ে তাদের কটাক্ষ। কেউ বলছে তৃণমূলের খাওয়া খাবি নিয়েই ঝামেলা, আবার কেউ বলছে তোলাবাজি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সব জায়গায় ভাগের ব্যাপার, খেলাধুলো যা হচ্ছে সেখানে ইনকামের ব্যাপার আছে, আর সেটা নিয়ে নিজেদের মধ্যে যখনই ঠিকঠাক মেলে না তখন মারপিট দাঙ্গা হয়। এ তো অস্বাভাবিক কিছু না, অনেক জায়গায় আমরা দেখেছি। পাচ্ছে না, শাসকে থেকে এরা বিরোধীদের যেমন কণ্ঠরোধ করতে চায়, সেই প্রবণতা, সেই টেন্ডেন্সি নিজেদের মধ্যে আছে, খেলার মধ্যেও সেটা প্রতিফলিত। আমার নাম আব্দুল মালেক মোল্লা, আমি আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি। দেখুন, এইটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এরা নিজেরা মারপিট করছে। অ্যাকচুয়ালি এই যে খেলাটা দেওয়ার অর্থ হলো যে এতে কতটা তোলা যাবে, তার ফলে এটা হয়েছে। কে পাবে আর কে পাবে না, এ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া অন্য কিছু না। সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্কই নেই। বিনা সিদ্ধান্ত মানবে না। যেখানে আইনের কোনো শাসন নেই সেখানে এটা হবে। তৃণমূল যতদিন থাকবে এটা হবে। আপনার নাম বলুন। আমি অবনী মণ্ডল, যাদবপুর সাংগঠনিক জেলা সহসভাপতি। তবে বিরোধীদের সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন খারাম্বা ইয়ংস্টার ক্লাবের সম্পাদক খাদেম আলী গায়েন। সামান্য একটা তুচ্ছ জিনিসের জন্যই এটা হলো। কয়েক সেকেন্ড বাকি ছিল, একটা গোল হয়ে গেল, বাইরেতে কিছু লোক এসে রেফারির সাথে একটু টর্চার করলো। সঙ্গে সঙ্গে আমাদের ক্লাবের সদস্যরা সঙ্গে সঙ্গে ঢুকে গেলো, আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করে দিল। এমনি কোনো ব্যাপার নেই। তারপরে বাইরে কিছু ছেলেপেলে ওরা কী করে যায় না, সেটা প্রশাসন দেখছে। যদি কিছু করে থাকে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন নেবে। এই যে এত বড় একটা আয়োজন, সেই আয়োজনের মারধর কারা করতে পারে বলে মনে করছেন? না দেখুন, আমরা তো জানি না, এখানে অনেক তো দর্শক ছিল। সেই দর্শকের মধ্যে প্রায় 20-25 হাজার দর্শক ছিল। এবার কিছু লোক হয়তো ওরা নেশাভাম করে যারা করেছে, সেটা সঙ্গে সঙ্গে তো নিয়ন্ত্রণ করে দিলাম। কিন্তু অনেক লোক মিডিয়া যে হাইলাইট করছে বিশাল কিছু, এমন কোনো বিশাল কিছু হয়নি। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে সঙ্গে সঙ্গে কমপ্লিট করে দিয়েছে। একদম সুস্থভাবে আমাদের ফের খেলাটা আমরা শেষ করে দিলাম। আপনার নাম এবং পরিচয়টা বলবেন। আমার নাম খাদেম আলী গায়েন, আমি খারাম্বা ইয়ংস্টার ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি।